আজকে আমি তোমাদের সাথে কার্তিক স্বামী মন্দিরটা কেন এত উঁচু পাহাড়ের মাথায় রয়েছে আর এই মন্দিরের পুরো কাহিনী কি আছে সেটাই শেয়ার করব। এই মন্দিরটা এতটাই উঁচু যে এখান থেকে কেদারনাথ, গঙ্গোত্রী, চৌখাম্বা এবং আরো অনেকগুলো পর্বত দেখা যায়। আচ্ছা চলো এই মন্দিরের এবার কাহিনীটা তোমাদেরকে বলি। শিব এবং পার্বতী তাদের দুই ছেলে গণেশ এবং কার্তিককে বলেছিল যে প্রথমে পুরো পৃথিবী প্রদক্ষিণ করে আসবে তার পুজো সবার আগে হবে। গণেশ এই কথা শুনে ভাবলো যে তার বাবা মাই তার পৃথিবী, তো সেই অনুযায়ী সে তার বাবা মার চারিদিকে একবার প্রদক্ষিণ করে নিয়ে বলল যে আমার পুরো পৃথিবী প্রদক্ষিণ করা হয়ে গেছে। কিন্তু কার্তিকের তো সাদা মনে কাদা নেই, সে চলল তার ময়ূরের পিঠে চড়ে সারা পৃথিবী প্রদক্ষিণ করার জন্য। এবং যথারীতি সে সারা পৃথিবী প্রদক্ষিণ করে এসে যখন বলল যে তার প্রদক্ষিণ কমপ্লিট মানে হয়ে গেছে, তখন সে দেখে যে গণেশের পুজো শুরু হয়ে গেছে। তখন সে খুব রাগ করে, রাগ করে ঠিক এই পাহাড়ের মাথায় চলে আসে এবং এসে নিজের দেহকে পুড়িয়ে দেয়। আর পুড়িয়ে দেওয়ার পরে সে তার বাবা মাকে পুরো গায়ের যে ভস্মটা বেরিয়েছিল সেটা অর্পণ করে দেয় এবং তার যে অস্থিটা মানে দেহের যত হাড় ছিল সেই হাড়টাই এখানে মূর্তি হিসেবে পুজো হয়। তো এটাই হলো কার্তিক স্বামী মন্দিরের পুরো ঘটনা। আর আমরা যে মূর্তিটা সত্যি এখানে দেখেছি পুজো হতে সেটা না অনেকটা মানে আসল বলেও মনে হচ্ছে। আর জানি না কতটা সত্যি কতটা মিথ্যে, তবে নিজের ভক্তি আর নিজের সব কিছু দিয়ে নিজে একদম রিয়েল একটা অনুভূতি পেয়েছি। তো সেই হিসেবে বলতে পারি যে অনেক সুন্দর একটা জায়গা আর অনেক কিছু এখানে জুড়ে আছে, তো তোমরাও এসে এখানে ঘুরে যেও।